হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। তো আমি কিন্তু একেবারে ভালো নই। কারণ দেখো পায়ে প্রচুর চোট পেয়েছি। তো মুচকে গেছে পাটা। আর এতটা ফুলেছে তো মা ওই যে ছেড়ে দিচ্ছে সকালবেলা। আর ওটা কিন্তু প্রচুর জোরে, জোরে ডলে দেয়। আর ওই নুন আর তেল, সর্ষের তেল দিয়ে উম ঝাড়া দিয়ে দিচ্ছে। তো দেখো কতটা ফুলেছে দেখে বোঝাই যাচ্ছে, মানে জুতো তো পরতেই পারি না। তো ওদিকে পুচকু চলে এসেছে, ভাবছে আমাকে মারছে কিনা, কান্না করছি। হ্যাঁ, চোখ দিয়ে জল বেরিয়ে যায়, এত জোরে, জোরে ডলে দেয়। তারপর ওই যে বর বাসন ধুয়ে নিচ্ছে। কারণ আমি বলছি যে, "না তোমাকেই করতে হবে না?" তো বলছে যে, "না, চুপচাপ বসে থাকো।" তো আর হ্যাঁ, পানীয় কলটা অনেকটা দূরে কলঘরটা। তো ওখানে যাওয়াই আমার মুশকিল। আর সিঁড়িগুলো সেই অনেক উঁচু। তারপর বলেছি তাও করতে হবে না। বলছে যে, "না, তুমি বসো আমি করে দিচ্ছি।" তো বাসনগুলোও ধুয়ে নিচ্ছে। আর হ্যাঁ, এখানে রাতের বাসন, সকালে চা খাবার ওগুলো বাসন। তো বেশ অনেকগুলোই বাসন পড়েছে। আর কাজ কিন্তু ও সব কাজই খুব সুন্দর করতে পারে। কারণ আমার বিয়ের আগে ও একাই রান্না করে খেত। একাই ছিল তো তার জন্য। সবকিছুই করতে পারে, কাজে অসুবিধা নেই। তো ও করছে, ওখানে একটা দিদি বসেছিল, গল্প করছিল আর ও বাসন ধুচ্ছিল। তো বলছে আজকে আমার রেস্ট, কিছু করতে হবে না। মানে সংসারটা গরিবের হলেও যত্ন আর ভালোবাসার কোনো অভাব নেই। আমার কিছু হলে তার উপায় নেই। মানে জানে কাজগুলো তো ওকেই করতে হবে। এমনিতেও কিছু হলে উপায় নেই। কিছু করতে হবে না, বসে থাকো আমি করছি। তারপর ওদিকে আমি বলছি যে না, উম তুমি বসে থাকো, জল এনে দাও আমি রান্না করি। ওদিকে ভাতটা ও নিজেই বসিয়েছে আর ওদিকে আমি ভাজা করে নিচ্ছি। তো রান্নাও সবকিছু করতে পারে। রান্না করেই খেত একা, একা। তো সবকিছু যেমন পিঠে বানানো থেকে শুরু করে যেকোনো কিছুই রান্না বেশ ভালো রান্না করে। মানে ওর রান্নার প্রচুর নাম আছে। বড়, বড় প্রোগ্রামেও রান্না করতে পারে। অনেক লোকের জন্য। কত লোকের কত বাজেট সবকিছুই বলতে পারে, জানে। তারপর ওই যে বাড়িতে কাজ করছে, জঙ্গল পরিষ্কার করছে, ওদিকে আমাকে ডাকছেন। তারপর আমি ওখানে গেলাম। ওই যে চেয়ার নিয়ে বসে আছে, বলছে একা, একা কাজ করব সেই বাড়ির পেছনে। তুমি একটু বসে থাকো। তারপর ওই যে ওদিকে ভাসুর, আমি ডাকছি যে অনেকগুলো লাকড়ি আছে, ওদের তো আবার উনুনে রান্না করে। বলছে যে লাকড়িগুলো নিয়ে যাও, ওদিকে আগুন দিয়ে দেবো। তো ওই যে ভাসুর ওদিকে লাকড়ি নিচ্ছে আর ওদিকে কাজ করছে। অনেক কাজ করেছে বাড়ির পেছনে। তারপর ওই যে পুচকু এলো, পুচকুর সঙ্গে আমি একটু খেলা করছি। পুচকু তো আমাকে ছাড়া চলেই না। তো দেখো কতটা দুষ্টুমি করি আমরা। তো কদিন ও একটু মানে আমাকে দেখে অবাক, তাকিয়ে থাকে যে মানির ওটা কি হলো, পায়ে ওরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি। ও তাকিয়ে থাকে শুধু। তো ওই যে ওভাবেই ওকে নিয়ে যাচ্ছি, মানে ওই বাড়িতে ওর মার ওখানে দিতে যাচ্ছি, আমি স্নান করব। তো সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছি। ভিডিওটা ফাস্ট করেছি বলে বুঝতে পারছো না। বেশ ব্যথা পেয়েছি, মানে এতটা পা ফুলেছে, একটু বসে থাকলে উঠতে গেলেই সমস্যা ওরকম। দেখো ওই যে পুচকু, দোপা তো এক জায়গায় থাকেই না ওর। তারপর আমি ওকে দিয়ে চলে এসেছি বাড়িতে। দেখো তো পাটা কতটা ফুলেছে, দুটো পাকে একসঙ্গে দেখো। আর হ্যাঁ, ওটা চুন দিয়ে লেপে দিয়েছিল মা। বলেছে চুন দিলে নাকি ব্যথা কমে, ওর জন্য ওরকম দেখা যাচ্ছে। আর সারাদিন জুতো ছাড়া হেঁটেছি, ওর জন্য পাগুলো নোংরাও দেখা যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে সব।